মুঠোফোন শুধু আর কথা বলার মধ্যেই সীমাবদ্ধ নয়, আপনারা জানেন। এর মাধ্যমে সুযোগ মিলছে সারা পৃথিবীকে, যেখানে সেখানে ঘরে বসে দেখার। তথ্য প্রযুক্তির এই বাহনটি কৃষিকেও করছে সমৃদ্ধ। মেহেরপুরের কৃষকদের স্মার্টফোনে এখন শোভা পাচ্ছে বিভিন্ন অ্যাপস। ফসলের রোগবালাই দমনে কৃষি বিভাগের দেয়া অ্যাপস এবং ইউটিউবে তারা সহজেই পেয়ে যাচ্ছেন সমাধান। রাশেদুজ্জামানের একটি রিপোর্ট। একটা সময় ছিল যখন কৃষকদের একমাত্র ভরসা ছিল হালের বলদ আর লাঙল। সময় বদলেছে, কৃষিতে প্রতিনিয়ত যোগ হচ্ছে নতুন নতুন প্রযুক্তি। ফসল কাটতে প্রত্যন্ত অঞ্চল মেহেরপুরে ব্যবহার হচ্ছে আধুনিক যন্ত্রপাতি, ফলে বাড়ছে সময়, কমছে উৎপাদন খরচ। আগে আমরা ধান কাটতাম, 1 বিঘি ভুঁয়ে 2 দিন টাইম লাগতো, লেবার সংকট হলে খরচ বেশি হয়ে যেত। 1500 টাকা 1 বিঘি জমি ধান কাটা যাচ্ছে, এতে সময়ও বাঁচছে এবং অল্প সময়ের ভিতরে আমরা ধানটা বাড়িতে পাচ্ছি। শুধু আধুনিক যন্ত্রপাতি নয়, কৃষকদের স্মার্টফোনে এখন জায়গা পেয়েছে কৃষিভিত্তিক বিভিন্ন অ্যাপস। ফসলের রোগবালাই দমনে কীটনাশকের দোকান কিংবা কৃষি কর্মকর্তাদের কাছে ছুটতে হচ্ছে না কৃষকদের। কৃষি বিভাগের দেওয়া অ্যাপস ও ইউটিউবে সহজে মিলছে সমাধান। এতে নিজেরাই রোগবালাই চিহ্নিত করে দমন করছেন। আমরা আগে দোকানে গিয়ে বিষের কথা বলতাম যে রোগ হয়েছে, তো ওরা বলতো যে এই বিষটা দাও গা, ওই বিষটা দাও গা, এইভাবে দিয়ে আমাদের কোনো কাজ হতো না। এখন আমরা যখন আসি তখন এই নিজেদের রোগবালাই চিহ্নিত করতে পারছি এবং সেই মোতাবেক বিষ দিতে পারছি। আবার ইউটিউবের মাধ্যমে বাড়ির ছাদে সবজি সহ বিভিন্ন ফলের চাষ করছেন অনেকে। ঘরে বসে ছাদে আবাদ করে পরিবারের চাহিদা মেটাতে পেরে খুশি গৃহিণীরা। আমি গাছের পরিচর্যা, জৈব সার কিভাবে তৈরি করা হয়, কম্পোস্ট সার কিভাবে প্রয়োগ করতে হয় ইত্যাদি, এগুলো আমি শিখি। শেখার পরে আমার গাছে সেগুলো দেওয়া হয়। শিখছি আর আরো বেশি কিছু শেখার চেষ্টা করছি। বিশেষজ্ঞরা বলছেন তথ্য প্রযুক্তির ব্যবহার কৃষকদের মধ্যে সচেতনতা বাড়িয়েছে, যার ইতিবাচক প্রভাব পড়েছে কৃষিতে। আমাদের বিভিন্ন কৃষক প্রশিক্ষণ, সেমিনার, সিম্পোজিয়াম, মিটিংয়ে আমরা এই অনলাইন এবং অফলাইন অ্যাপস ব্যবহারের ব্যাপারে তাদেরকে উৎসাহিত করে যাচ্ছি এবং যথেষ্ট সাড়া পড়েছে এবং একটা কাজ হচ্ছে। নতুন নতুন প্রযুক্তি কৃষকদের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর বলেও জানান কৃষি কর্মকর্তা। রাশেদুজ্জামান, চ্যানেল 24, মেহেরপুর।